Hello everyone, welcome to Vertex Physics. So this is a very exciting day for me because today we are going to start vectors, especially for JEE and NEET aspirants. Well, আমাদের যে লেকচার সেটা ইংলিশ বেঙ্গলি মিক্সড দুটো ল্যাঙ্গুয়েজই মিক্স থাকবে, কারণ আমি চেষ্টা করব যেসব স্টুডেন্ট ইংলিশ মিডিয়াম থেকে আছো অ্যাজ ওয়েল অ্যাজ যেসব স্টুডেন্ট বেঙ্গলি মিডিয়াম থেকে আছো সবার যাতে বুঝতে সুবিধা হয়, অ্যান্ড যেসব স্টুডেন্ট বেঙ্গলি মিডিয়াম থেকে আছো তাদের জন্য আমি বলি যে তোমাদের হয়তো এক মাস একটু অসুবিধা হতে পারে, তারপর দেখবে একবার ফ্যামিলিয়ার হয়ে যেতে পারলে এই কনসেপ্ট আমাদের কেমিস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ বায়োলজি ওকে সব জায়গাতেই কাজে লাগবে। ওকে, সো আমরা চেষ্টা করব প্রথম 1-1.5 মাস যাতে ইংলিশের সঙ্গে প্রপারলি আমরা ফ্যামিলিয়ার হয়ে যেতে পারি। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করি, সময় নষ্ট করব না। আজকে ফার্স্ট ক্লাস, জাস্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস, সো আমি ক্লাস লেন্দি করব না, অ্যান্ড পরের ক্লাসগুলো অ্যাজ ইউজুয়াল আমি বেসিক্যালি যেমনটা তোমার বেসিক্যালি সিলেবাসের রিকোয়ারমেন্ট থাকবে সেইভাবে আমি ক্লাস আপলোড করতে থাকবো, অ্যান্ড তোমরা রেগুলারলি বেসিক্যালি ওয়াচ করতে থাকো, অ্যান্ড অবভিয়াসলি তোমাদের কোথাও কোনো প্রবলেম হলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমি চেষ্টা করব যে যদি আমাদের সেই কমেন্ট ইন্টারাকশনে সেটা সলভ হয়ে যায় ওয়েল অ্যান্ড গুড, আর না হলে আমি তোমাদের সেই স্পেসিফিক যে ডাউট আছে সেটা আমার নেক্সট ক্লাসে আমি সেটাকে একটু আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, আমার অবশ্যই দায়িত্ব থাকবে তোমাদের যাতে কোনো ডাউট না থাকে। তো চলো আমরা ভেক্টর অ্যানালিসিস বা ভেক্টর অ্যানালিসিস টার্মটা হায়ার বেসিক্যালি স্টাডিতে করা হয়, যেমন তোমরা কেউ বিএসসি অনার্স নিলে সেখানে ভেক্টর অ্যানালিসিস বলা হয়, আমাদের সিম্পলি ভেক্টরস। ওকে, তো চলো শুরু করি আমরা। ওয়েল, সো আজকে আমরা দেখব আমাদের ফার্স্ট ক্লাস আজকে ভেক্টরস। দেখো, ডাইরেক্টলি আমরা ভেক্টরস আলোচনা করার আগে আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ নিয়ে আলোচনা করব। ওকে, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ যেগুলোকে আমরা বলি ফিজিক্যাল কোয়ান্টিটি। ইন ফিজিক্স আমরা নাম্বার অফ ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে ডিল করি, তোমরা অনেকগুলোর সঙ্গেই অলরেডি ফ্যামিলিয়ার। তো ফিজিক্যাল কোয়ান্টিটি মানে কি? যেসব কোয়ান্টিটিকে আমরা কি করতে পারি, মেজার করতে পারি। দ্যাট মিনস দ্য কোয়ান্টিটি হুইচ আর মেজারেবল, যেগুলোকে আমরা মেজার করতে পারি সেগুলোকেই বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, যেমন ধরে নাও আমরা ফোর্স মেজার করতে পারি, আমরা ডিসপ্লেসমেন্ট মেজার করতে পারি, আমরা অ্যাক্সেলারেশন মেজার করতে পারি, আমরা লেন্থ মেজার করতে পারি, আমরা মাস মেজার করতে পারি, আমরা ডেনসিটি মেজার করতে পারি, অ্যান্ড সো অন। এখানে একটা কথা বলে রাখি, যেগুলো আমরা অ্যাকচুয়ালি ফিল করি, মেজার করতে পারি না, সেগুলো কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। যেমন ধরে নাও সন্তানদের প্রতি বাবা মার ভালোবাসা, ওকে, এটা হলো আমাদের একটা ফিলিং, সো এটা মেজারেবল কোয়ান্টিটি নয়, আমরা জাস্ট ফিল করি। আমরা ল্যাবরেটরিতে এই ভালোবাসাকে মেজার করতে পারবো না, ক্লিয়ার? সো এটা তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। অ্যাপার্ট ফ্রম দিস, যেগুলো আমরা ল্যাবরেটরিতে মেজার করতে পারবো, হ্যাঁ এটা 1 সেমি, এটা 1 কিলো, 1 কিলো, এটার ভর হলো, এটার মাস হলো 1 কেজি, ওকে, এটার লেন্থ হলো 1 মিটার, ওকে, সো লাইক দিস। এরকম যখন আমরা বলতে পারবো তখন সেগুলোকে আমরা কি বলি, বেসিক্যালি ফিজিক্যাল কোয়ান্টিটি হিসেবে কনসিডার করি। ইন ফিজিক্স ব্রডলি physical quantities are classified in 2 categories. ওকে, একটা হলো স্কেলার আর একটা হলো ভেক্টরস। বাট দেখো, আমি এখানে আর একটা অ্যাডিশনাল বেসিক্যালি কোয়ান্টিটি লিখে রেখেছি, টেনসার। আমাদের সিলেবাসের জন্য টেনসার ইম্পর্টেন্ট নয়,
বাট যখন আমরা নিট অ্যান্ড জেইর সিলেবাস পড়ছি তখন একটু আমাদের জেনে রাখা ভালো যে অ্যাকচুয়ালি টেনসার কোয়ান্টিটিটা কি। অবশ্যই আমরা হায়ার স্টাডিতে যেমন ধরে নাও যে কেউ হয়তো ফার্দার ম্যাথমেটিক্স অনার্স নিয়েছো 12-এর পর, কেউ হয়তো ফিজিক্স অনার্স নেবে, তাদের জন্য অবশ্যই টেনসার অপেক্ষা করছে। আমি ফিজিক্সের স্টুডেন্ট, তার জন্য আমি ফিজিক্সের কথাটাই বলতে পারবো। বিশেষ করে তোমাদের যে ম্যাথমেটিক্যাল ফিজিক্স আছে সেই ম্যাথমেটিক্যাল ফিজিক্সে টেনসার তোমাদের সিলেবাসে থাকবে। অ্যান্ড টেনসারকে অ্যাজ আ টুল হিসেবে ইউজ করা হয় ইন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। ওকে, আইনস্টাইনের যেটা রিলেটিভিটি থিওরি আছে সেখানে টেনসার ইউজ করে করা হয়, আর অনেক সময় টেনসার ইউজ করা হয় না। ওকে, সেখানে আমরা বাউন্ড টু নই টু ইউজ টেনসার। ওকে, কিন্তু আমরা টেনসার ইউজ করেও স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিকে আলোচনা করতে পারি। এখানে একটা কথা বলে রাখি, ডাইরেকশনের উপর বেশ করে আমরা স্কেলারকে জিরোথ অর্ডার বলে থাকি, ভেক্টরকে আমরা ফার্স্ট অর্ডার বলে থাকি, অ্যান্ড টেনসারকে আমরা সেকেন্ড অর মোর অর্ডারস বলে থাকি। ওকে, এটা কিন্তু ডাইরেকশনের উপর বেশ করে। ক্লিয়ার? সো চলো ওয়ান বাই ওয়ান আমরা এই কোয়ান্টিটি গুলোকে আলোচনা করি। প্রথমেই দেখো আমরা স্কেলার কোয়ান্টিটি পেয়েছি। স্কেলার কোয়ান্টিটি সেই সব ফিজিক্যাল কোয়ান্টিটিকে বলে যাদের শুধুমাত্র কি আছে, ম্যাগনিটিউড আছে। কোয়ান্টিটিজ হ্যাভিং ম্যাগনিটিউডস অনলি। ওকে, হ্যাভিং ম্যাগনিটিউড অনলি, দ্যাট মিনস তাদের শুধু মান আছে, দের ইজ নো ডাইরেকশন, কোনো ডাইরেকশন নেই। তার জন্য দেখো আমরা যদি গ্রাফিক্যালি স্কেলারকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে ম্যাক্সিমাম এটুকু করতে পারি আমরা। এটার মানে কি, ধরুন একটা সার্কেলের মতো আমি নিয়েছি এখানটায়, এটার মানে কি দেখো ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো রকম কোনো ডাইরেকশন আমি ডিফাইন করতে পারবো না। আমি বলতে পারবো না যে এই যে সার্কেলটা আছে এই সার্কেলের ডাইরেকশন এই দিকটাই, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, প্লাস ওয়াই অ্যাক্সিস, মাইনাস ওয়াই অ্যাক্সিস, এটা কিন্তু বলা আমাদের দ্বারা সম্ভব নয়। তার জন্য তোমরা যদি কেউ মনে করো যে আমরা ভেক্টরকে তো রিপ্রেজেন্ট করি, আমি যদিও ভেক্টর নিয়ে আলোচনা করিনি, তো স্কেলারকে কেন রিপ্রেজেন্ট করতে পারবো না? অবশ্যই তোমরা করতে পারবে, কিন্তু আমরা এমন ভাবে রিপ্রেজেন্ট করব যেখানে কোনো রকম কোনো ডাইরেকশন থাকবে না, শুধুমাত্র তার ম্যাগনিটিউড থাকবে। ওকে, শুধুমাত্র তার ম্যাগনিটিউড থাকবে। দেখো ইন ফিজিক্স সব থেকে যদি ইজিয়েস্ট অর সিম্পলেস্ট তোমরা ফিজিক্যাল কোয়ান্টিটির কথা বলো তাহলে আমি বলবো স্কেলার। সেটা তোমরাও ফিল করেছো, কারণ যারা অলরেডি ভেক্টর অ্যানালিসিস পড়েছো বা ভেক্টরস পড়েছো, স্কেলার শুধুমাত্র স্কেলার আমাদের কি করতে হয়, বা তোমরা যদি স্কেলারকে রিপ্রেজেন্ট করতে চাও তাহলে তোমাদের কাজ হবে তার ম্যাগনিটিউড অ্যান্ড ইউনিট, এই দুটো। ধরে নাও লেন্থ, তোমার কাছে কোনো লেন্থ আছে, সেটা হয়তো 2 সেমি, তো তুমি কি লিখলে 2 ম্যাগনিটিউড, এটা হলো ম্যাগনিটিউড, আর ইউনিট হলো সেমি, বা তোমরা চাইলে মিটার যদি থাকে তোমরা মিটার লিখবে। ঠিক আছে? সো এখানে ডাইরেকশনের কোনো বেসিক্যালি কেস নেই, আমরা শুধু ম্যাগনিটিউডকে নিয়ে ডিল করছি। আর একটা অ্যাডভান্টেজ স্কেলার নিয়ে কাজ করলে আমরা পাই, সেটা হলো যে আমরা যে বেসিক অ্যালজেব্রা লাইক অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, ওকে, এইসব অ্যালজেব্রা আমরা স্কেলার কোয়ান্টিটির জন্য ইউজ করতে পারি। ওকে, যেগুলো আমরা ছোট থেকে হয়তো দেখে আসছি, সাবট্রাকশন মানে কি, অ্যাডিশন মানে কি, মাল্টিপ্লিকেশন মানে কি, সেগুলো সবই আমরা কি করতে পারবো, স্কেলার কোয়ান্টিটির ক্ষেত্রে ইউজ করতে পারবো। ওকে, সো আমাদের সিলেবাস স্কেলার নয়, আমরা এটা নিয়ে বেশি আলোচনা করার এখানে দরকার মনে করছি না, অ্যান্ড অবভিয়াসলি যেটুকু আলোচনা করার সেটুকু আমরা করেই নিয়েছি। আমরা চলো কতগুলো এক্সাম্পল নিই। এক্সাম্পল বলতে
কি হতে পারে? মাস, লেন্থ, ওকে, ডেনসিটি, টেম্পারেচার, এখানে একটা এক্সাম্পল আমি নিচ্ছি, কারেন্ট। অনেকের হয়তো এই এক্সাম্পলটা নিয়ে কনফিউশন থাকতেও পারে, আমরা অনেকে হয়তো কনফিউজড হতেই পারি, কারণ যদি আমরা কারেন্ট দেখি, ওকে, বা কারেন্টকে যদি রিয়ালাইজ করার চেষ্টা করি, তাহলে আমরা ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন দুটোই পাই। সো এই যে বেসিক যে আমাদের ধারণা, সেই বেসিক ধারণাটা অনেকটাই ভেক্টরের সঙ্গে এগ্রি করছে, ঠিক আছে? সো কারেন্ট নিয়ে আমাদের সমস্যা হলেও হতে পারে, বাট এখনকার জন্য জাস্ট আমরা কনসিডার করছি যে কারেন্ট অ্যাকচুয়ালি স্কেলার কোয়ান্টিটি, দিস ইজ নট আ ভেক্টর কোয়ান্টিটি। তারপর কি নেব? টেম্পারেচার হয়েছে, মাস হয়েছে, লেন্থ হয়েছে, ডেনসিটি হয়েছে, আমরা কারেন্ট নিয়ে নিয়েছি, ওকে, সো এক্সেট্রা। দিস আর অল স্কেলার কোয়ান্টিটি, কারণ এদের শুধুমাত্র মান আছে, কোনো ডাইরেকশন নেই, ওকে, কোনো ডাইরেকশন নেই। শুধুমাত্র আমাদের প্রবলেম থাকলে বা কনফিউশন থাকলে শুধুমাত্র কারেন্টের ক্ষেত্রে থাকতে পারে। ইন ডিটেলে আমি কারেন্ট নিয়ে আলোচনা করব। তো চলো আমরা নেক্সট দেখি ভেক্টর কোয়ান্টিটি। দেখো, ভেক্টর কোয়ান্টিটিতে আমরা প্রথমে যে দুটো বেসিক্যালি টার্ম ইউজ করব সেটা হলো ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। ভেক্টর কোয়ান্টিটি কি আছে? ম্যাগনিটিউড অবশ্যই থাকবে, ডাইরেকশন থাকবে। বাট দেখো, কোনো ভেক্টর কোয়ান্টিটির ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন থাকা, দিস ইজ নট এনাফ, ওকে। সেই কোয়ান্টিটি অবশ্যই কি করবে? ভেক্টর অ্যালজেব্রা ওবে করবে, ঠিক আছে? ভেক্টর অ্যালজেব্রা যদি কোনো কোয়ান্টিটি ওবে না করে, বাট স্টিল আমরা তার ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশন পেয়েছি, সেটাকে আমরা কখনোই ভেক্টর কোয়ান্টিটি বলতে পারবো না। কারণ আমরা এক্সাম্পল হিসেবে কারেন্ট একটু আগেই বলছিলাম, কারেন্টের ক্ষেত্রে কি হয় আমরা সেটাই দেখি যে কারেন্টের কি আছে? ম্যাগনিটিউড আছে, কারেন্টের ডাইরেকশন আছে। ফর এক্সাম্পল আমি ধরে নিলাম অ্যালং এক্স ডাইরেকশন 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, ওকে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। সো আমরা কি দেখছি যে 5 অ্যাম্পিয়ার হলো কারেন্টের ম্যাগনিটিউড, এক্স হলো তার ডাইরেকশন, দ্যাট মিনস ডাইরেকশন হলো এটা, ঠিক আছে? দিস ইজ দ্য ডাইরেকশন অফ কারেন্ট ফ্লো। তো যদি তাই হয়, তাহলে আমরা কেন কারেন্টকে ভেক্টর কোয়ান্টিটি বলছি না? ওকে, কারেন্টকে কেন ভেক্টর কোয়ান্টিটি বলছি না? কারেন্টের প্রবলেমটা হলো, দেখো, কারেন্ট অ্যাকচুয়ালি ভেক্টর অ্যালজেব্রা মেনে চলে না। ভেক্টর অ্যালজেব্রা বলতে কি? দেখো, স্কেলার কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে অর্ডিনারি অ্যালজেব্রা লাইক সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, ওকে, বাট ভেক্টর কোয়ান্টিটির জন্য ডাইরেক্টলি আমরা অর্ডিনারি অ্যালজেব্রা ইউজ করতে পারবো না। ভেক্টরের জন্য আমাদের কি করতে হবে? স্পেশাল কাইন্ড অফ অ্যালজেব্রা ইউজ করতে হবে, যেটাকে বলা হয় ভেক্টর অ্যালজেব্রা। ফর ইনস্ট্যান্ট তোমরা অ্যাজ এক্সাম্পল হিসেবে ধরতে পারো ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশন, প্যারালোগ্রাম ল, পলিগন ল, এক্সেট্রা। যখনই তোমরা ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করবে কারেন্টের জন্য, তখন দেখবে কারেন্ট সেই ট্রায়াঙ্গেল ল বা প্যারালোগ্রাম ল মেনে চলছে। কারেন্টকে যোগ করার জন্য আমরা অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটিতে পড়বো, কারেন্ট ইলেকট্রিসিটিতে আমরা কারচফস কারেন্ট ল ইউজ করি, ওকে, টু অ্যাড or subtract, especially to add number of currents in a circuit, আমরা কারচফস ল ইউজ করি।
বাট এখানে যখনই আমরা ট্রায়াঙ্গেল ল বা প্যারালোগ্রাম ল ইউজ করব, আমরা দেখব কারেন্ট সেটা ওবে করছে না। তো সেখান থেকে আমরা কনক্লুশন ড্র করি যে কারেন্ট ইজ নট আ ভেক্টর কোয়ান্টিটি, রাদার কারেন্ট ইজ আ স্কেলার কোয়ান্টিটি। ওকে, আমরা যখন ভেক্টর অ্যালজেব্রা পড়ব, আমি সেখানে কারেন্ট নিয়ে ইন ডিটেলে আলোচনা করব। ঠিক আছে, তো চলো, এই ছিল বেসিক্যালি আমাদের এক্সাম্পল। তাহলে দেখো, শুধুমাত্র আমরা বলে দিলাম ভেক্টর কোয়ান্টিটি হ্যাভিং ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, এটুকু কিন্তু যথেষ্ট নয়। আমরা অবশ্যই সেখানে অ্যাড করব দে মাস্ট ওবে, দে শুড ওবে ভেক্টর অ্যালজেব্রা। ওকে, দে শুড ওবে ভেক্টর অ্যালজেব্রা। ভেক্টর অ্যালজেব্রা কথাটা এখানটায় খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো what is the example? Force, acceleration, momentum, মোমেন্টামে তোমরা লিনিয়ার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম বলতে পারো, টর্ক, ওকে, ডিসপ্লেসমেন্ট, ওকে, আরো লার্জ নাম্বার অফ কোয়ান্টিটি আছে, যেমন ধরো নাও অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, সবগুলোই তোমার ভেক্টর কোয়ান্টিটি হয়ে যাবে। ঠিক আছে, সো এই হলো বেসিক্যালি আমাদের বেসিক এক্সাম্পলস। তো এইসব কোয়ান্টিটি গুলোর ক্ষেত্রে আমরা কি দেখছি, ইচ অ্যান্ড এভরি ভেক্টর কোয়ান্টিটি ভেক্টর অ্যালজেব্রা ওবে করে। তার জন্য এইসব কোয়ান্টিটি গুলোকে আমরা ভেক্টরের আন্ডারে কনসিডার করে থাকি। এন্ড কারেন্ট ভেক্টর অ্যালজেব্রা ওবে করে না বলে আমরা কি করি, কারেন্টকে স্কেলার কোয়ান্টিটি হিসেবে কনসিডার করে থাকি। তাহলে যদি আমরা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমাদের কি কি দরকার, তার ম্যাগনিটিউড, তার ইউনিট অ্যান্ড তার ডাইরেকশন। ফর এক্সাম্পল, যদি আমি বলি এ ইজ আ ভেক্টর, ইন শর্ট আমি এখানটাই বলছি, পরে আমরা এটা নিয়ে ডিটেল আলোচনা করছি। তাহলে তোমার কাজ কি হবে, এখানে একটা ভেক্টর সাইন দেওয়া। সো দিস ইজ আ ভেক্টর। ওকে, এখানে কি ইন্ডিকেট করছি আমরা, বেসিক্যালি এই যে সাইনটা আমি ইউজ করেছি, এর মানে আমি এখানে দুটো কথা বলছি, যে এ যে কোয়ান্টিটি আমরা নিয়েছি, সে এ কোয়ান্টিটির ম্যাগনিটিউড আছে, এ কোয়ান্টিটির একটা স্পেসিফিক ডাইরেকশন আছে। ঠিক আছে, এন্ড যখন আমাদের ডাইরেকশনের দরকার মানে থাকে না, তখন আমরা ভেক্টর ইউজ করে থাকি শুধুমাত্র তার ম্যাগনিটিউড নেওয়ার জন্য। তো ম্যাগনিটিউডের জন্য আমরা কি করি, আমরা জাস্ট ব্যাক টু ব্যাক দুটো বার নিয়ে সেই ভেক্টর কোয়ান্টিটিকে ইন বিটুইন বারের মধ্যে আমরা কি করি, ভার্টিক্যাল বার এখানে দুটো আছে দেখতেই পাচ্ছ, আমরা ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় মডিউলাস সাইন। ওকে, মডিউলাস দ্যাট মিনস ম্যাগনিটিউড, তার শুধু আমরা মানের কথা চিন্তা করছি, আমরা কিন্তু ডাইরেকশন এখানটায় নেওয়ার কথা ভাবছি না। ঠিক আছে, তো নেক্সট চলো আমরা দেখি টেনসর কোয়ান্টিটি। ইন শর্ট, টেনসর যে কোয়ান্টিটির কোনো স্পেসিফিক ডাইরেকশন থাকে না, কোয়ান্টিটিজ হ্যাভিং নো specific direction and the magnitude will differ with respect to direction। মানে কি, আমরা তো লার্জ নাম্বার অফ ডাইরেকশন পাচ্ছি,
স্পেসিফিক ভেক্টরের মতো একটা পার্টিকুলার ডাইরেকশন পাবো না। এন্ড যখন ডাইরেকশন চেঞ্জ হবে সঙ্গে সঙ্গে তার ম্যাগনিটিউড চেঞ্জ হবে, সঙ্গে সঙ্গে কি হবে, তার ম্যাগনিটিউডও চেঞ্জ হয়ে যাবে। ওকে, দেখো কোয়ান্টিটিজ হুইচ হ্যাভ নো স্পেসিফিক ডাইরেকশন, আমরা ভেক্টরের মতো কোনো স্পেসিফিক ডাইরেকশন এখানটায় পাবো না, অ্যান্ড ডিফারেন্ট ভ্যালু ইন ডিফারেন্ট ডাইরেকশন, তাদের ভ্যালু কি হবে, ডিফারেন্ট হবে ডিফারেন্ট ডাইরেকশন। ওকে, দেখো আমাদের সিলেবাসে আমরা দু তিনটে কি বলবো টেনসার কোয়ান্টিটি পাবো। যেমন ধরো একটা বলি, তোমাদের যে অ্যাঙ্গুলার মোশন আছে সেখানে মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া, তারপর দেখো ইলাস্টিসিটি, ইলাস্টিসিটিতে আমরা স্ট্রেস যে কোয়ান্টিটি পাই, ফোর্স পার ইউনিট এরিয়া, সেটাও কিন্তু টেনসার কোয়ান্টিটি। বাট সেখানে টেনসার টার্ম ইউজ করা হয় না, কারণ টেনসারটা অবভিয়াসলি আমাদের ভেক্টর কমপ্লিকেটেড তো মনেই হবে একটু উইথ রেসপেক্ট টু স্কেলার, অ্যান্ড ফার্দার যখন আমরা টেনসার দেখব সেটা অনেক বেশি কমপ্লিকেটেড মনে হবে, অ্যান্ড তার জন্য লোয়ার লেভেল ফিজিক্সে টেনসার কোয়ান্টিটি ইন্ট্রোডিউস করা হয়নি, যদিও আমরা দু একটা কোয়ান্টিটি নিয়ে কথা বলি। ওকে, বাট সেখানে টেনসার উল্লেখ করা থাকে না মোস্ট অফ দ্য কেসেসে। যেমন মোমেন্ট অফ ইনার্শিয়া তোমাদের সিলেবাসে আছে, তারপর দেখো স্ট্রেস তোমাদের সিলেবাসে আছে। হয়তো শর্ট নোট হিসেবে বলা হতেই পারে, কোনো কোনো অথর হয়তো মেনশন করতেই পারে দিস ইজ আ টেনসার কোয়ান্টিটি, দিস ইজ আ টেনসার কোয়ান্টিটি, বাট হয় দিস ইজ টেনসার কোয়ান্টিটি, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস, তোমরা এটা কিন্তু খুঁজে পাবে না। ঠিক আছে, সো এই হলো বেসিক্যালি বেসিক আইডিয়া অ্যাবাউট দ্য টেনশন। নেক্সট আমরা সিলেবাসে যাই, রিপ্রেজেন্টেশন অফ আ ভেক্টর। একটা ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, দেখো দিস ইজ আ ভেক্টর, ক্লিয়ার, এটাই হলো আমাদের একটা ভেক্টর। তো হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস ভেক্টর, এর একটা সিগনিফিকেন্স আছে, শুধুমাত্র এমনি জাস্ট একটা স্ট্রেট লাইন তার সঙ্গে অ্যারো হেড আছে সো দিস ইজ আ ভেক্টর না, এর সিগনিফিকেন্স কি, আমরা যদি অ্যারো হেডটাকে এখান থেকে অমিট করি তাহলে এই যে পুরো পোর্শন আমরা দেখতে পাচ্ছি না, যে স্ট্রেট পোর্শন, এটা অ্যাকচুয়ালি ভেক্টরের ম্যাগনিটিউডকে ডিফাইন করে। ওকে, ম্যাগনিটিউডকে ডিফাইন করে, অ্যান্ড রিমেনিং যে পোর্শন অ্যারো হেড, এটা হলো তার ডাইরেকশন। ওকে, অ্যারো হেড এটা হলো ডাইরেকশন। দেখো আমরা বোর্ডে দেখছি, সেম না, একদম সেম আইডিয়া। সো দিস ইজ আ ভেক্টর, ক্লিয়ার, হ্যাভিং ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। তো এটা জাস্ট রিপ্রেজেন্ট করা বলে এখানে আমাদের আর বলতে হবে না দে হ্যাভ টু ওবে দ্য ভেক্টর অ্যালজেব্রা, এরকম কোনো ব্যাপার নেই। তাহলে কি করতে হবে, একটা ভেক্টরের কি থাকবে, একটা ভেক্টর কোয়ান্টিটির ম্যাগনিটিউড থাকবে, আর তার সঙ্গে কি থাকবে, তার একটা ডাইরেকশন থাকবে। ঠিক আছে, দেখো ভেক্টরের যে এই যে এন্ড আছে, দিস এন্ড ইজ কল্ড দ্য ইনিশিয়াল অর টেল, ইনিশিয়াল পয়েন্ট অর টেল, অ্যান্ড অ্যারোহেড যে এন্ডে আছে এটাকে বলা হয় টার্মিনাল, টার্মিনাল পয়েন্ট অর হেড, টার্মিনাল পয়েন্ট অর হেড। চলো আমরা বোর্ডে দেখি। তাহলে আমি যেটা বলছিলাম, এখানে কি আছে, এখানটা আমরা দেখছি যে ও, এই যে ও পয়েন্ট আছে, ও পয়েন্ট অ্যাকচুয়ালি এই পয়েন্টটা ও, সো এইটাকে আমরা কি বলে থাকি, ইনিশিয়াল point, or sometimes this is also called tail. Okay, sometimes this is also called tail. P point কে আমরা কি বলি, head, or sometimes this is also called terminal point. টার্মিনাল পয়েন্ট মানে কি, শেষ,
ইনিশিয়াল মানে শুরু। ওকে, এটা এম এর মতো মনে হচ্ছে না? চলো, ইনিশিয়াল, ইনিশিয়াল পয়েন্ট। ঠিক আছে, লেট মি erase all these. Initial point or tail, ওকে, or tail, initial point or tail, আর এটাকে বলা হয় হেড or টার্মিনাল পয়েন্ট। তো শুরু অ্যান্ড শেষ। ঠিক আছে, এই যে পোর্শনটা আমরা দেখছি ফ্রম দিস টু দিস, এটা অ্যাকচুয়ালি ভেক্টরের ম্যাগনিটিউড, ভেক্টরের ম্যাগনিটিউড। ওকে, এন্ড এই যে অ্যারোহেড পোর্শন আমরা দেখছি, এই যে পোর্শনটা, দিস ইজ অ্যাকচুয়ালি ডিনোট দ্য ডাইরেকশন। ঠিক আছে, ডিনোট দ্য ডাইরেকশন অফ আ গিভেন ভেক্টর। যে ভেক্টর আমাদের কাছে আছে সেই ভেক্টরের ডাইরেকশন, মেবি হয়তো ডাইরেকশন এক্স ডাইরেকশন হতে পারে, ওয়াই ডাইরেকশন হতে পারে, জেড ডাইরেকশন হতে পারে, বা এনি আরবিটারি ডাইরেকশন হতে পারে। ঠিক আছে, সো এই ছিল আমাদের রিপ্রেজেন্টেশন অফ আ ভেক্টর। নেক্সট দেখি আমরা টাইপ অফ ভেক্টর বা টাইপস অফ ভেক্টর। এই টপিকটা আমাদের সিলেবাসের জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্স হয়তো রাখে না, বাট আমাদের জানা দরকার আছে। দেখো, ইন ফিজিক্স আমরা দুটো বেসিক্যালি মোশন নিয়ে অ্যাকচুয়ালি ডিল করি। একটা হলো লিনিয়ার মোশন আর একটা হলো সার্কুলার মোশন অর অ্যাঙ্গুলার মোশন। অ্যান্ড এই দুটো মোশনই কিন্তু আমাদের যেই বা নিটের সিলেবাস বা 11-12 সিলেবাসে আছে। সো অ্যাকচুয়ালি এই দুটো মোশনকে মাথায় রেখে আমরা ভেক্টরকে দুটো পার্টে ক্লাসিফাই করি। একটাকে বলা হয় পোলার ভেক্টর, একটাকে বলা হয় পোলার ভেক্টর, and the first one is polar and second one is axial vectors. পোলার ভেক্টর ফান্ডামেন্টাল বলতে পারি, ওকে, ফান্ডামেন্টাল ভেক্টর। অ্যাক্সিয়াল ভেক্টর পোলার ভেক্টরের কম্বিনেশন। অ্যাক্সিয়াল ভেক্টর মানে পোলার ভেক্টরের কম্বিনেশন। ওকে, এটা একটু আমরা মাথায় রাখবো। পোলার হলো ফান্ডামেন্টাল, মানে ডাইরেক্টলি তুমি পেয়ে যাচ্ছ। আমি এক্সাম্পল দিয়ে শেষের দিকে একটু বলছি, জাস্ট এখন যেটুকু আমাদের মাথায় রাখতে হবে, পোলার হলো ফান্ডামেন্টাল ভেক্টর অ্যান্ড অ্যাক্সিয়াল হলো ডিরাইভড ভেক্টর। অর আমরা ইজি ওয়েতে এইভাবে মনে রাখতে পারি যে একটা অ্যাক্সিয়াল ভেক্টর পাওয়ার জন্য আমাকে কি নিতে হবে, পোলার ভেক্টরের কম্বিনেশন নিতে হবে। কেন সেটা একটু পরে আসছে। ছোট্ট করে যদি ডেফিনেশনের কথা ভাবি তাহলে আমরা কি বলবো, পোলার ভেক্টর they are usually বা vectors which are usually associated with linear motion are called polar vector. এই ভেক্টরে আরেকটা স্পেশালিটি আছে, পোলার ভেক্টরে আমরা ইনিশিয়াল পয়েন্ট বা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন পাই। ওকে, ইনিশিয়াল পয়েন্ট অর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন পাই। ঠিক আছে, সো যদি আমরা দেখি যে কোনো ভেক্টর লিনিয়ার মোশনের সঙ্গে অ্যাসোসিয়েট করছে বা সরলরৈখিক মোশনের সঙ্গে অ্যাসোসিয়েট করছে, যার একটা ইনিশিয়াল পয়েন্ট বা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন আছে, সেই ভেক্টরগুলোকে আমরা কি বলবো, পোলার ভেক্টর বলবো। ফর এক্সাম্পল আমি বলতে পারি ফার্স্ট ফোর্স, অ্যাক্সিলারেশন, লিনিয়ার মোমেন্টাম, না লিনিয়ার মোমেন্টাম নয়, ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ লিনিয়ার মোমেন্টাম নেওয়া যায়। আমি লিনিয়ার বলছি, অ্যাঙ্গুলার বলিনি।
মোমেন্টাম এটসেট্রা। ঠিক আছে, কারণ লিনিয়ার মোমেন্টামে আমরা পোলার ভেক্টরের কম্বিনেশন নিচ্ছি না, পোলার ভেক্টরস এর কম্বিনেশন নিচ্ছি। সো লিনিয়ার মোমেন্টাম আমি নিতে পারি, অ্যাঙ্গুলার মোমেন্টাম নেওয়া যাবে। ঠিক আছে, তো আমরা কি দেখছি, ফোর্স বলো, অ্যাক্সেলারেশন বলো, ডিসপ্লেসমেন্ট বলো, লিনিয়ার মোমেন্টাম বলো, দিজ আর অল পোলার ভেক্টরস। আমরা এদের যদি নোটিফাই করি, নোটেশন দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা ইউজুয়ালি এদের জন্য কি লিখি, ডিসপ্লেসমেন্ট লেটস সে কি বলবো, আর ধরলাম বা ডি ধরতে পারো তোমরা। লিনিয়ার মোমেন্টামকে আমরা আমরা বেসিক্যালি পি দিয়ে ডিনোট করি। ওকে, সো দিজ আর অল দ্য পোলার ভেক্টরস, মনে থাকবে। এদের কি থাকবে, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন থাকবে, বা আমরা বলতে পারি এদের একটা ইনিশিয়াল পয়েন্ট থাকবে। ক্লিয়ার? অ্যান্ড এগুলো ইউজুয়ালি কি হবে, ফান্ডামেন্টাল ভেক্টর হবে। ওকে, নাও চলো অ্যাক্সিয়াল ভেক্টর। Axial vector, they usually associated with circular motion or angular motion of the particle. And এই ভেক্টর গুলো ইউজুয়ালি কি থাকবে, ডিরাইভড হবে। ওকে, দ্যাট মিনস ইউজিং পোলার ভেক্টর বা পোলার ভেক্টরের কম্বিনেশন নিয়ে আমরা কি করব, অ্যাক্সিয়াল ভেক্টর ডিরাইভ করব। এন্ড আরেকটা এখানটায় কি বলবো যে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো যে পোলার ভেক্টর অলওয়েজ অ্যাক্টিং or acts along the direction of rotation of the axis. Direction of rotation of the axis. Or in simple way, আমরা এটাও মনে রাখতে পারি, অ্যাক্সিস অফ রোটেশন যে ডাইরেকশনে থাকবে সেই ডাইরেকশনটাই হবে অ্যাক্সিয়াল ভেক্টরের ডাইরেকশন। তো আমরা এইভাবে মনে রাখতেই পারি, অ্যাক্সিয়াল ভেক্টর, ঠিক আছে, অ্যাক্সিস অফ রোটেশন, অ্যাক্সিয়াল ভেক্টর অ্যাক্সিস অফ রোটেশন। এভাবে মনে রাখতে পারি পোলার মানে হলো একদম ফান্ডামেন্টাল ভেক্টরস, অ্যাক্সিয়াল ভেক্টর মানে ফান্ডামেন্টাল ভেক্টরস এর কম্বিনেশন। ওকে, ফান্ডামেন্টাল ভেক্টরস এর কি আমরা কম্বিনেশন নেব। সো এসব ভেক্টর গুলো অ্যাসোসিয়েট করবে কার সঙ্গে, বেসিক্যালি অ্যাঙ্গুলার মোশনে আমরা এইসব ভেক্টর পাবো, এন্ড এটা অ্যাক্সিস হবে। হ্যাঁ, acts along the axis of rotation, acts along the axis of rotation. For example, আমরা এখানে বলতে পারি টর্ক। দেখো টর্কে যদি আমি রিপ্রেজেন্ট করি টাউ, এই সাইনটাকে বলা হয় টাউ। ওকে, আর ক্রস এফ, ভেক্টর সাইন প্রপারলি দেব, আর ক্রস এফ। দুটো ফান্ডামেন্টাল ভেক্টর আছে, এই একটা ফান্ডামেন্টাল ভেক্টর ডিসপ্লেসমেন্ট, এন্ড এফ দ্য ফোর্স, এই একটা ফান্ডামেন্টাল ভেক্টর। দেখো, সো এই হলো বেসিক্যালি আমাদের টর্ক। তার জন্য টর্ককে আমরা কি বলছি, অ্যাক্সিয়াল বলছি, কারণ দুটো ফান্ডামেন্টাল ভেক্টর বা পোলার ভেক্টরের কম্বিনেশন। লিনিয়ার মোমেন্টাম এখানটাই বলেছি, এখানে যদি আমরা বলি অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা ইউজুয়ালি এল দিয়ে রিপ্রেজেন্ট করি, আর ক্রস পি। আবার লক্ষ্য করো দুটো পোলার ভেক্টরের কম্বিনেশন কি, একটা হলো আর আর একটা হলো পি।
এই আর অ্যান্ড এই হলো পি। সো জায়গাটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে কেন আমি কথাটা শুরুতেই বলেছিলাম যে অ্যাক্সিয়াল ভেক্টরকে যদি রিপ্রেজেন্ট করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, দুটো পোলার ভেক্টরের কম্বিনেশন নিতে হবে, দুটো পোলার ভেক্টরের কম্বিনেশন নিতে হবে। আর তোমরা এইভাবে মনে রাখতে পারো, ফান্ডামেন্টাল ভেক্টরের কম্বিনেশন নিয়ে আমরা অ্যাক্সিয়াল ভেক্টরকে কি করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। সো এইরকম নাম্বার অফ কোয়ান্টিটিজ আছে যেগুলো বেসিক্যালি অ্যাক্সিয়াল ভেক্টরের আন্ডারে আসবে, যেমন অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, ওকে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, দিজ আর অল অ্যাক্সিয়াল ভেক্টর। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট অবশ্যই বলা দরকার, আমি জাস্ট কি বলেছি যে ডাইরেকশন অফ আ অ্যাক্সিয়াল ভেক্টর অলওয়েজ অ্যাক্টিং অ্যালং দ্য অ্যাক্সিস অফ রোটেশন। তো দেখো, যদি আমি এটাকে অ্যাক্সিস অফ রোটেশন কনসিডার করি, ওকে, অ্যাক্সিস অফ রোটেশন, তো এই অ্যাক্সিস অফ রোটেশনে কি দেখছি, কোন একটা পার্টিকেল তাহলে অ্যাবাউট দিস অ্যাক্সিস রিভলভ করছে, ওকে। তো একটা তো কোয়েশ্চেন আমাদের মাথায় আসবেই যে তাহলে অ্যাক্সিয়াল ভেক্টরের ডাইরেকশন আপওয়ার্ডে হবে না অ্যাক্সিয়াল ভেক্টরের ডাইরেকশন ডাউনওয়ার্ড হবে, কারণ দুটোই পসিবিলিটি থাকবে। এই ডায়াগ্রামে দেখো, আমি এখানে একটা পার্টিকেল কনসিডার করলাম, এন্ড পার্টিকেল কি করছে, অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে কি করছে, রিভলভ করছে অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ রোটেশন। সো এটা ডিটারমাইন করার জন্য আমাদের জাস্ট রাইট হ্যান্ড যে থাম্ব রুল বলতে পারি আমরা, সেটা ইউজ করতে পারি। দেখো, থাম্ব কোন ডাইরেকশনে থাকবে, অ্যাক্সিস অফ রোটেশনের প্যারালাল থাকবে, এন্ড রিমেনিং যে ফিঙ্গার্স আছে সেই রিমেনিং ফিঙ্গার আমরা সেই ডাইরেকশনে নেব যে ডাইরেকশনে পার্টিকেল অ্যাক্সিস অফ রোটেশনের রেসপেক্টে রিভলভ করছে বা রোটেট করছে। তো আমরা কেস 1 যদি দেখি, আমি 1 2 করে নিলাম। তো কেস 1 এ কি হলো, কেস 1 এ আমরা দেখতে পাচ্ছি পার্টিকেল অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে কি করছে, রিভলভ করছে। তো পার্টিকেল রিভলভ করছে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে, তো আমার থাম্ব তাহলে অটোমেটিক্যালি আপওয়ার্ডের দিকে যাচ্ছে, তাই না, আপওয়ার্ড। যদি আমরা বলি দিস ইজ দ্য প্লেন অফ পেপার, মানে এই প্লেন অফ পেপারের উপর কি করছে, পার্টিকেল রিভলভ করছে, এন্ড দিস ইজ দ্য অ্যাক্সিস অফ রোটেশন, ওকে, দিস ইজ দ্য প্লেন অফ পেপার, দিস ইজ দ্য অ্যাক্সিস অফ রোটেশন, এন্ড এইভাবে পার্টিকেল কি করছে, রিভলভ করছে। তাহলে দেখো, দিস ইজ দ্য ডাইরেকশন অফ দ্য গিভেন অ্যাক্সিয়াল ভেক্টর। তুমি সেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম বলছো না টর্ক বলছো, সেটা তোমার উপর ডিপেন্ড করবে। এবার সেকেন্ড কেসে দেখো, আচ্ছা দুটো ডাইরেকশন সেম হয়ে গেছে কেন, একটা তো একটা ক্লকওয়াইজ নেব না, হ্যাঁ ক্লকওয়াইজ। এটা ক্লকওয়াইজ, যে আমি যে সার্কেলটা নিয়েছি সেই সার্কেলটা দেখো, সেটা আমরা যদি পার্টিকেল হিসেবে ট্রিট করি, একটু বড় নিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে। সো দিস ইজ দ্য পার্টিকেল, হ্যাঁ, এটাই কি করছে, বেসিক্যালি রিভলভ করছে। তো দেখো, আমাদের সেকেন্ড কেসে পার্টিকেল কিন্তু ক্লকওয়াইজ রিভলভ করছে। তো আমি কি বলেছিলাম যে আমাদের থাম্ব বাদ দিয়ে যে রিমেনিং ফিঙ্গার্স আছে সেগুলো কি হবে, আমরা জাস্ট কার্ল করব বা বেন্ড করব অ্যাকর্ডিং টু দ্য রোটেশন অফ দ্য পার্টিকেল, ঠিক আছে। তো আবার ধরলাম এটা প্লেন অফ পেপার, অ্যান্ড এই প্লেন অফ পেপারে আমাদের পার্টিকেল কি করছে, এই অ্যাক্সিস অফ রোটেশনের রেসপেক্টে কি করছে, ক্লকওয়াইজ সেন্সে রিভলভ করছে অ্যাবাউট দিস অ্যাক্সিস, ঠিক আছে, ক্লকওয়াইজ সেন্সে রিভলভ করছে। সো আমাদের ফার্স্ট কাজ কি হবে, থাম্ব অ্যাজ ইউজুয়াল থাকবে। আমরা কি করব, আমরা আমাদের যে ফিঙ্গার্স আছে রিমেনিং ফিঙ্গার্স এই চারটে, ওকে,
এক্সেপ্ট থাম, এই চারটে আমরা যদি কি করি, জাস্ট বেন্ড করে নিই along the direction of the rotation of the particle, then automatically দেখো থাম কোন দিকে ডাইরেক্টেড আছে, থাম ডাইরেক্টেড আছে ডাউনওয়ার্ড ডাইরেকশন। ওকে, ডাউনওয়ার্ড ডাইরেকশন। এর মানে হলো যে the direction of the axial vector always depend upon the sense of rotation of the particle. Whether the particle rotating clockwise or in anti-clockwise sense. যদি clockwise হয় তাহলে আমরা এক্সপেক্ট করব the direction of the axial vector should be downward, আর যদি anti-clockwise হয় the direction of the axial vector should be in upward direction or perpendicular to the plane of paper. Okay, দুটো ক্ষেত্রেই perpendicular to the plane of paper হবে, বাট অ্যান্টি ক্লকওয়াইজ এর ক্ষেত্রে সেটা আপওয়ার্ড ডাইরেকশন হবে, ক্লকওয়াইজ এর ক্ষেত্রে সেটা কি হবে, ডাউনওয়ার্ড ডাইরেকশন হবে। ওকে, সো আশা করি ক্লিয়ার হয়েছে। স্টিল কারো কোথাও প্রবলেম থাকলে তোমরা কমেন্ট করো, আমি চেষ্টা করব রিপ্লাই করার। যদি আমাদের ইন্টারাকশনে সেটা সলভ না হয়, দেন আমি আমার নেক্সট লেকচারে সেই প্রবলেম নিয়ে অবশ্যই আলোচনা করব। ওকে, সো আজকের মতো এখানেই থাক। আমরা নেক্সট ক্লাসে কিছু বেসিক ডেফিনেশন নিয়ে আলোচনা করব, বেসিক টার্মস নিয়ে আলোচনা করব, এন্ড দেন আমরা ভেক্টর অ্যালজেব্রা, যেটা আমাদের সিলেবাসের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা বলা যেতে পারে, ভেক্টর অ্যালজেব্রা, অ্যান্ড যেখানে আমরা অ্যাডিশন সাবট্রাকশন পাবো, অ্যান্ড তারপর আমাদের প্রোডাক্ট অফ টু ভেক্টর, ওকে, ডট প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্ট, এসব জায়গাগুলো আমাদের দেখতে হবে। ওকে, সো আজকের মতো টাটা।